বলেছে 3 নাম্বার, এক স্কুলে শর্ট পাট খোলার জন্য যে বলটি ব্যবহার করা হয় তার ব্যাসের দৈর্ঘ্য 7 সেমি এবং বলটি কত ঘন সেমি লোহা আছে, বলটিতে কত ঘন সেমি লোহা আছে। এবার ঘন সেমি মানে কি বের করতে হবে আগে বল? আয়তন। ঠিক আছে, এবার আরেকটা জিনিস কী বলেছে ওখানে, ব্যাসের দৈর্ঘ্য বলেছে না? ব্যাসের দৈর্ঘ্য, কিন্তু আমাদের সবসময় কী নিয়ে অঙ্ক হয়? ব্যাসার্ধ নিয়ে অঙ্ক হয়। তার মানে আমরা লিখে নিই ব্যাসার্ধ সমান, ব্যাসার্ধ আর সমান কী হবে বল? 7/2, তাই তো? এত কি সেমি। এবার কি লিখি তাহলে? বলটির আয়তন, আয়তনের সূত্র বল। আয়তনের সূত্র কি? 4/3 পাই আর কিউব। 4/3 পাই মানে 22/7, আর কিউব মানে 7/2, মানে 7/2 3 বার। 2 4কে কাটলে 2, 2 2 কাটা, 7 7 কাটা, 2 দিয়ে 11, তাহলে উপরে কত থাকলো? বল কত থাকলো? নিচে কত থাকলো? 3 থাকলো, উপরে 7 7 49 আর 11, 49 আর 11 গুণ করলে কত হয় বল? 49 আর 11, নিয়ম 9 1 কে 9, এই দুটো যোগ করলে কত হবে? 4 আর 9 যোগ করলে কত হবে? 13, 13 3 হাতে 1, 5 আর 4 আর 1 যোগ করলে 5। ঠিক আছে, এত ঘন সেমি। এটাও রাখতে পারিস, আবার পূর্ণ সংখ্যায় ভাঙলেও ভাঙতে পারিস। ঠিক আছে, মানে পূর্ণ সংখ্যা বলতে পূর্ণ ভগ্নাংশে ভাঙলেও ভাঙতে পারিস। এই যে এরকম 539, 3 দিয়ে করলে কত হবে? 3 1 কে 3, 2 3, 3 7 21, 2 9, 3 9 27, 2, তাহলে 2/3, তো কত হলো? 179 পূর্ণ 2/3 ঘন সেমি। বোঝা গেল? দেখ এই অঙ্কটা কী বলেছে, 4 নম্বরে 28 সেমি ব্যাস বিশিষ্ট একটি নিরেট গোলকের গোলক জলে সম্পূর্ণভাবে নিমজ্জিত করে যে পরিমাণ জল অপসারিত করবে। মানে এটা তো কী বলেছে? আয়তনের পরিমাণ বের করতে বলেছে। ঠিক আছে, এবার আয়তনের পরিমাণ বের করতে বলেছে, আর কী কী দেওয়া আছে? ব্যাসের দৈর্ঘ্য দেওয়া আছে। তার মানে কি ব্যাসার্ধ সেমভাবে ব্যাসার্ধ বের করবো, ব্যাসার্ধ বের করার পরে আয়তন বের করবো, একদম সেম টু সেম অঙ্ক। ঠিক আছে, তাহলে কী হবে? 4 নাম্বার ব্যাসার্ধ, ব্যাসার্ধ আর সমান কত বল? 28/2 মানে হবে 14 সেমি। আয়তন কত বল? আয়তন সূত্র একটু আগে লিখলাম, 4/3 পাই আর কিউব। 4/3 পাই মানে 22/7, আর মানে 14 গুণ 14 গুণ 14, 7 দিয়ে কাটলে এটা 2, আর যাবে কিছু? আর যাবে না। দেখ উপরেগুলো গুণ কর, 4 22, 14 গুণ 14 আর 22 নিচে 3, কত হবে বল? কত হবে বললি? 3 4 4 9 6। এবার এটাকে ভাঙতে পারিস, 3 4 4 9 6, কত হবে? 3 3 1 কে 3, 4 3 1 কে 3, 1 4 3 4 12 9, 3 9 27, 2 6, কত হবে বল? 3 8 24, তাহলে এখানে লিখে দিলাম। হ্যাঁ 24, মানে এখানে 26 থেকে 24 বাদ দিলে 2 হবে, তাহলে 2/3। তার মানে কত হলো? 11 পূর্ণ 1 1 4 9 8, 2/3 ঘন সেমি। ঠিক আছে, 5 নাম্বার, কোনো গোলাকার গ্যাস বেলুন ফোলাবার সময় তার ব্যাসের দৈর্ঘ্য 7 সেমি থেকে 21 সেমি হলে তাহলে পূর্বের আর পরের সমগ্র তলের ক্ষেত্রফলের অনুপাত কী হবে? তার মানে কি প্রথমের একটা হবে, প্রথমে কত 7 সেমি ছিল, পরে কত হয়েছে? 21 সেমি হয়েছে। ঠিক আছে, পূর্বের সমগ্র তলের ক্ষেত্রফল ইস্টু পরের সমগ্র তলের
ক্ষেত্রফল। তাহলে পূর্বের মানে আগের কত সমগ্র তলের ক্ষেত্রফলের সূত্র কি বল? সমগ্র তলের ক্ষেত্রফলের সূত্র হ্যাঁ বল। সমগ্র তলের ক্ষেত্রফল কি? 4 পাই আর স্কোয়ার। 4 পাই আর স্কোয়ার, আর মানে কত? 7, 7-এর স্কোয়ার ইস টু কি 4 পাই, এখানে কত 21-এর স্কোয়ার। 4 পাই কাটা, তাহলে কি থাকলো 7 গুণ 7, 21 গুণ 21। দুদিকে 7 দিয়ে কাটলে এটা কী হবে? এখানে 3 হবে, এখানেও 3 হবে, তার মানে 1 হবে এখানে। 1:3 গুণ 3, তার মানে 1 কত? 9। এটা উত্তর। ঠিক আছে, তারপরে 6 নম্বর পর 6 নম্বর বলেছে অর্ধগোলাকৃতি একটি বাটি তৈরি করতে এত বর্গ সেমি পাত লেগেছে। অর্ধগোলাকৃতি কিন্তু এটা বলেছে, হ্যাঁ, একটা বাটি তৈরি করতে এত বর্গ সেমি পাত লেগেছে। এবার বলেছে যে বাটিটির মুখের ব্যাসের দৈর্ঘ্য কত হবে, হিসাব করি। তাহলে ব্যাসের দৈর্ঘ্য কীভাবে বের করবো বল? আগে ধরে নিতে হবে ব্যাসের দৈর্ঘ্য কি, আগে ব্যাসার্ধ ধরে নিতে হবে। ধরি ব্যাসার্ধ কত? আর সেমি, সেমি আছে তো না? হ্যাঁ সেমি। এবার বল অর্ধগোলকের ক্ষেত্রে কি হবে? অর্ধগোলকের ক্ষেত্রে 2 পাই আর স্কোয়ার। ঠিক আছে, তো একবারে লিখবো, হ্যাঁ একবারে শর্তে দিয়ে একবারে, অত বেশি কিছু লিখবো না। তাহলে অর্ধগোলকের কী হবে বল? আয়তন মানে ক্ষেত্রফল কত হবে? 2 পাই আর স্কোয়ার, আর এটার মান দেওয়া আছে 127.2/7। এবার 127কে 7 দিয়ে গুণ কর, কত হবে? 2 পাই মানে কত? 22/7 ইন্টু আর স্কোয়ার। এবার এটা গুণ কর, কত হবে? 127কে 7 দিয়ে গুণ করলে 49, 49 7 4 14, 49-এর 9 হাতে 4, 14, 18-র 8 হাতে 1, 7 আর 1-এ 8, তার সাথে 2 যোগ কর, তাহলে হবে 891, তাই তো? এবার আর স্কোয়ার রাখলাম, এইগুলো এই দিকে নিয়ে চলে যাচ্ছে। 891/7, 7টা উপরে চলে গেল, আর এই দুটো নিচে চলে আসলো। 7 7 কাটা, 11 দিয়ে কাটা, 11 দিয়ে কাটা যাবে, দেখ তো 11 দিয়ে কাটলে কত? 2, এটা 11 দিয়ে কাটলে 8 1-কে 8 মানে 88, 1 আর 1 মানে 11। ঠিক আছে, তার মানে কত হলো দেখ, আর সমান কত? √81/2 গুণ 2, মানে কি 81 মানে কি 9 গুণ 9, আর নিচে 2 গুণ 2 মানে কত হবে? 9/2। তাহলে আর এর মান কত পেলাম? 9/2। ঠিক আছে, তাহলে এখানে কি চেয়েছে বলতো? ব্যাস চেয়েছে। তার মানে কি হবে? বাটিটির মুখের ব্যাস, ব্যাস কত হবে? এটা তো ব্যাসার্ধ বেরালো, ব্যাস বের করতে গেলে কী হয়? 2 দিয়ে গুণ করতে হয়, 2 গুণ 9/2, 2 2 কাটা, তার মানে 9 সেমি। বোঝা গেল? দেখ 7 নাম্বারটা কি বলেছে? ব্যাসার্ধ দেওয়া আছে, কত ঘন সেমি লোহা আছে, কত ঘন সেমি লোহা। লোহা বলতে কি বোঝাচ্ছে? হ্যাঁ, ঘন সেমি বলতে কি বোঝাচ্ছে? আয়তন। তার মানে এখানে কি আয়তন বের করতে হবে, আর এখানে কি সোজাসুজি বলে দিয়েছে বক্রতলের ক্ষেত্রফল বের করতে। ঠিক আছে, তাহলে একবার লিখি যে, আমি আগে লিখে নিই ব্যাসার্ধ আর সমান কত? 2.1 সেমি। তাহলে আয়তনের সূত্র কি বল? 4/3 পাই আর কিউব। 4/3 পাই মানে 22/7, আর মানে 2.1, মানে দশমিক উঠে গেল 10, 2.1 নিচে 10, 2.1 নিচে 10, মানে এগুলো উঠে গেছে। ঠিক আছে, 7 দিয়ে এটা কাটলে কত হবে? 3 3 3 কাটা, তাহলে নিচে কত থাকলো? 1000, আর উপরে গুণ কর 4 22 21 21, 21 আর 21 গুণ করলে 441। ঠিক আছে, 441 গুণ 88 গুণ কর,
দেখ তাহলে কত হবে 3 8 8 0 8 এত ঘন এই সেমি। তার মানে এটা কি হবে দশমিকে করলে কি হবে 3 8 8 0 8 1 2 3 এখানে। তারপরটা কি বলেছে বক্রতলের ক্ষেত্রফল, বক্রতলের ক্ষেত্রফলের সূত্র বল কি হবে বল 4 পাই আর স্কোয়ার 4 22/7 আর স্কোয়ার মানে কত 21 দশমিক দশমিক উঠে গেলে 10 21/10 মানে দশমিক উঠে গেল। এবার বল 7 দিয়ে এটা কাটলে 3 3 ঠিক আছে। নিচে কত থাকলো 10 100 10 10 গুণ করলে 100 তার উপরে কী হলো 4 22 মানে 88 88 আর 3 গুণ করলে কত এই 88 আর এইদিকে হবে তোর 63 88 আর 63 গুণ কর কী হবে 5 5 4 4 তার মানে 5 5 4 4 মানে কটা শূন্য দুটো শূন্য এত কী হবে এটা বক্রতল মানে বর্গ সেমি। আজকে এটুকুটাই থাকলো, এরপরের দিন বাকিটা করাবো।